নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো রবিবারের বিশেষ সংবাদে। জলপাইগুড়ি মাসকালাইবাড়ি শ্মশানের বৈদ্যুতিক চুল্লির ঘর থেকে অতিরিক্ত ধোঁয়া বের হওয়ার কারণে মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়তে হচ্ছে মৃতের আত্মীয় পরিজনদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার। জলপাইগুড়ি শহরে এক পরিচারিকার ওপর মারধরের অভিযোগ। সঠিক বিচারের দাবি চেয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ পরিচারিকার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী। শ্মশানের চুল্লি ঠিক থাকলেও মৃতদেহ সৎকার করার সময় বের হচ্ছে অতিরিক্ত ধোঁয়া। এর ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে মৃতদেহ সৎকার করতে আসা পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষদের। জলপাইগুড়ি মাসকালাইবাড়ি এলাকার শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির ঘর থেকে ধোঁয়া বের হওয়ার জায়গা বন্ধ থাকার জন্য সেই ধোঁয়া বাইরের নির্দিষ্ট জায়গা থেকে না বের হয়ে জানলা দিয়ে বের হচ্ছে। ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। যদিও জলপাইগুড়ি পুরসভা এই সমস্ত সমস্যার সমাধান করেছে বলে জানা গেছে। নাম রঞ্জন কর। কি হয়েছিল? আমরা যে বডিটা নিয়ে আসলাম, ভিতরে যখন চুল্লিতে ঢুকাতে গেলাম, দেখলাম যে ওখানে থাকা যাচ্ছে না, ধোঁয়া এত প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে চুল্লির থেকে। তাই ওটা যদি ঠিকঠাক করা হয় তাহলে মোটামুটি লোকজন ওখানে যে দাঁড়াতে পারে, দেখতে পারে, পরিবারের লোক যারা আসে ওটাই ঠিক করার জন্য অনুরোধ করবো। নন্দরের সাথেও কথা বললাম, বললো হ্যাঁ ঠিক করা বলে হবে। কবে হবে কোনো ঠিক নেই। এটা কি হচ্ছে, কি ব্যাপারে যদি? হ্যাঁ, আমি আমার ওয়ার্ডের আমার পাড়ার বাসিন্দার একজন মারা যায়। আমি ওখানে আসে দেখতে পাই যে ধোঁয়া বেরোচ্ছে। কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে। আমি লোকাল কাউন্সিলর আছে পিঙ্কুকে খুব ফোন করি। আমি পিঙ্কু ব্যাপারটা ভাইস চেয়ারম্যানকে জানিয়েছে। নিশ্চয়ই যত তাড়াতাড়ি মানুষের প্রবলেমের হাত থেকে মুক্তি করা যায় তার একটা প্রয়াস জলপাইগুড়ি পৌরসভা নিশ্চয়ই করবে আশা করি। এবং যে পলিউশন হচ্ছে এই পলিউশন থেকে মুক্তি করতে খুব তৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে এটাকে শেষ করার একটা প্রয়াস নেওয়া দরকার। নিশ্চয়ই নিবে জলপাইগুড়ি পৌরসভা, আমি আশা করি। নেওড়া নদীর ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পকে ঘিরে আচমকাই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। শনিবার পরন্ত বিকেলে মেটলি ব্লকের নেওড়া নদীর ধারে মাল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কার্যস্থল আচমকাই উত্তাল হয়ে উঠল। প্রকল্পের তুমুল বিরোধিতা করে পাশে থাকা সোনগাছি চা বাগানের কয়েকটি শ্রমিক মহল্লার বহু বাসিন্দারা প্রকল্পস্থলে এসে সীমানার ঘেরাটোপে ভাঙচুর চালান। সীমানা নির্ধারণের টিনের চাল খুলে ফেলে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিল মহিলা। বিক্ষোভকারীদের বক্তব্য, এখানে প্রকল্প করতে দেওয়া হবে না, অন্যত্র এই প্রকল্প হোক। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সন্ধ্যায় জমায়েতকে 31 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে শ্রমিক মহল্লায় ফেরত পাঠানো হয়। প্রশাসনের তরফে স্থানীয়দের ফের প্রকল্প সম্পর্কে বোঝাতে বৈঠক ডাকার পরিকল্পনা শুরু হয়েছে। পুলিশ সার্বিক খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে। রাতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। মাল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য মেটলি ব্লকের নেওড়া নদীর ধারে জমি নির্ধারিত করা হয়েছে। শুক্রবার সেই জমিটিতে বড় হোর্ডিং লাগানো হয়, পাশাপাশি সীমানা ঘেরার কাজ চলে। শুক্রবারই সোনগাছি চা বাগানের বাসিন্দাদের একাংশ এবং অন্যান্য কিছু এলাকার বাসিন্দারা ওই এলাকায় প্রকল্প তৈরি নিয়ে আপত্তি জানান। বিক্ষোভে সামিল ছিলেন চালসা তৃণমূল কংগ্রেস নেতা দীপক ভুজেল, আদিবাসী নেতা অরবিন্দ কেরকেট্টা প্রমুখ। যদিও শুক্রবার বিকেলে পুলিশ এবং প্রশাসনের কর্তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিল। শনিবার আদিবাসী নেতা রাজেশ লাকড়া শালবাড়ি মোড়ে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে হুমকি দেন। ওই এলাকার অদূরে আদিবাসী অধ্যুষিত জনবসতি রয়েছে, ফলে ওই এলাকায় ওই প্রকল্প করা যাবে না, প্রয়োজনে মামলা করার হুমকিও দেন। মাল পুরসভার পুরপ্রধান এবং মেটলি ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগও করেন। অন্যদিকে মেটলি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য স্নমিতা কালিন্ডি, মেটেলি পঞ্চায়েত সমিতির সভাপতি হুসেন হাবিবুর হাসান, সমিতির সদস্য তথা বিধাননগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চল সভাপতি দীপক রুন্ডা প্রমুখ শনিবার দীর্ঘক্ষণ প্রকল্পের স্থলে ছিলেন।
যদিও শনিবার বিকেলে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। রাত পর্যন্ত ঝামেলা চলে। কাতারে কাতারে মানুষ 31 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে প্রকল্প স্থলে ঢুকে পড়ে ভাঙচুর চালান। সীমানা নির্ধারণের জন্য ব্যবহৃত বাঁশ টিনের চাল ভেঙে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, মাল মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড়, মেটলির বিডিও অভিনন্দন ঘোষ, পুরসভার পুরপ্রধান স্বপন সাহা প্রমুখ ঘটনাস্থলে পৌঁছে যান। মাল মহকুমার 3 থানার আইসিরাও ঘটনাস্থলে মোতায়েন হন। পুরপ্রধান স্বপন সাহা বলেন, আমরা বারবার বাসিন্দাদের আশ্বস্ত করেছি, এটা পরিবেশ বান্ধব প্রকল্প। মেটলি ব্লকের সামগ্রী প্রক্রিয়াকরণ করা হবে, সকলেরই সুবিধা হবে। আমরা ফের তাদের সাথে আলোচনায় বসবো। মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় বলেন, অভূত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। हमने का माल ब्लॉक का कचरा हमने मिट्टी ब्लॉक में इवन आने थे फेंके लगे डंपिंग पॉइंट बनाते हैं, कचरा डंपिंग पॉइंट बनाते जे इटो क्या कौन है जे हमने का ये पब्लिक आदिवासी हमके जगह है के यहाँ इटो काले फेंकी गाँव घर जगह में काले फेंकी तो दुखे फेंकी नहीं। हाँ इट फेंके जगह तो ना ले तो हमने का यहाँ हमें ना दे साफा बने हमने यहाँ नहाए धोए खाना पहले पानी से। और पहली बात हमने यहाँ के पानी पी। हाँ तो इमन यहाँ फेंको थे तो इमन का परमिशन दिलक के परमिशन इमन के दे के दिलक परमिशन इमन के। हाँ हमने का वीडियो है, एक पंचायत है, एक प्रधान है, उमन कहाँ के लगे खान। हाँ हमने खुद हमने अपने भाई बहन मन हमने अपना फैमिली में क्या लेके हम सब मिल के आए क्या यहाँ में आंदोलन का होती। हाँ कारण चाहता पुलिस सोले क्या चाहता है क्या चाहता हमें चाहते ईटो ये नहीं बनो यहाँ तो कोनो ऑफिस बनाए थे नहीं कचरा ना फैलाओ, स्कूल बनाओ, स्कूल तो स्कूल बनाओ, टूरिस्ट बनाओ तो स्कूल बनाओ पर कचरा ना फैलाओ। और नाम क्या है के संजय। एक्चुअली देख हमीन का हमीन का तो इठो मिटली ब्लॉक पड़ा माल बाजार का कचरा हम आइन के यहाँ फेंके था हमारे नावरा नदी किनार। हम तो से चलते हम यहाँ आए रही नहीं। हम इनका पंचायत के भी हम इनका गांव का पंचायत के भी कोनो नहीं बता है जेकि हम इनका पंचायत के पूछलिन कि हम इनके कहे थे कि कोनो नहीं बता है। हम इनके अबूमन भी कहे थे कि हाँ आज बात करे के लिए बुलाए रहा है, से चलते हम ही नाली जाए रही। हाँ लेकिन हाँ दू तो छुआ के पुलिस मन पूरा बुरी तरह से मारला है लेकिन उमन हाँ कोनो नहीं हो यहाँ। लेकिन देखल गया कि हुआ जाएगा तो पूरा जितना बाउंड्री लगा रहे हुआ तोड़ फोड़ कर लगे नहीं। हमें एक्चुअली तक तुमन के कहली खाली खोल ली हमें लेकिन हमें का चलते उठा ली नू जेकि हम इनके नहीं बने दो लेकिन छुआ मन तुमन मारला से चलते हमें से लेकिन हमें तोड़ फोड़ कर ली। तोर नाम क्या है? मोर नाम है के रोहन। এখানে এসে দেখলাম যে বিজেপির কিছু নেতৃত্ব যেমন অরবিন্দ কেরকেট্টা নামে একজনের নাম শুনলাম, সে বিগত কয়েকদিন ধরে সাধারণ মানুষকে ভরকাচ্ছেন এবং উল্টোপাল্টা প্রচার করছেন যে এখানে এটা করতে দেওয়া যাবে না। আর তার জন্যই আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন এরা করে। প্রচুর পুলিশ ফোর্স এসছেন, অ্যাডিশনাল এসপি এসছেন, এসডিপিও আছেন, 2 থানার আইসিরা আছেন, সমস্ত ফোর্স আছেন। এদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। স্থানীয় স্তরে বিডিও আছেন, বিডিও সাহেব ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ব্যাপারটা কি। এটা আগামীকাল একটা মিটিং ডেকে আবারও ওদেরকে বোঝানো হবে, তারপর আমরা আবার পুনরায় শুরু করব। জমি গভর্নমেন্ট দিয়েছে এখানে এই প্রকল্প করার জন্য। আমরা এর আগেও বলেছি যে পরিবেশ বান্ধব এবং পরিবেশের কোনো ক্ষতি হবে না, জনস্বার্থেও কোনো ক্ষতি হবে না, সেরকম কাজ আমরা করব না। নাওরা নদীর ধারে তো করতেছে কিন্তু নাওরা নদীর ধারে সেইখানে একটা आदिवासी बहुल माने गांव है, वही सोनगाछी चाय बागान का गांव है जहां पर 90% आदिवासी रहता है। उसके पास में ये जो सॉलिड वेस्ट मैनेजमेंट जो कचरा जो बोलते हैं डंपिंग ग्राउंड, कचरा माल बाजार का जो जितना कचरा है जितना पाप है उसको लाके यहाँ पर गोरू मरेगा, कुत्ता मरेगा, बिल्ली मरेगा, हॉस्पिटल का कचरा होगा, घर का कचरा होगा, सब कचरा को ये लोग लाके ये आदिवासी का घर के बगल में फेंकेगा। जो कि प्रिवेंशन ऑफ इलेक्ट्रिसिटी एक्ट बोलता है कि आदिवासी के घर के या उसके आस पड़ोस में भी आप कचरा या तो कुत्ता बिल्ली किसी भी प्रकार का गंदगी पदार्थ गंदगी आवर्जना आप ला के नहीं फेंक सकता है। इसके लिए सरकार यदि ऐसा करता सरकार के ऊपर भी किंतु प्रिवेंशन ऑफ इलेक्ट्रिसिटी एक्ट लागू होगा। और इसमें सपन शाह, जोसेफ मुंडा, सोनोमते कलांदी, बाबू हुसैन और विक्रम मुंडा ये लोग कर रहा है तो ये लोग तो अवैध काम कर रहा है, इलीगल काम कर रहा है, प्रिवेंशन ऑफ इलेक्ट्रिसिटी एक्ट का उल्लंघन कर रहा है, ये लोग आईन विरोधी काम कर रहा है, संविधान विरोधी काम किया जा रहा है। और ऊपर से ये इलाका हम लोग पूरा वेस्ट बंगाल जहां पर आदिवासी लेजिस्लेटिव असेंबली जो रिजर्व सीट है वो सब इलाका 5वीं अनुसूची के अंतर्गत में, जिसको गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ने 6 मार्च 2012 साल को
5th शेड्यूल माने 5वीं अनुसूची का लागू कर दिया है। तो 5वीं अनुसूची जहां पर रहता है आदिवासी इलाका में, आप वहां पर डंपिंग ग्राउंड नहीं बना सकता है। तो ये सब करके किंतु सरकार ये सपन शाह एवं जोसेफ मुंडा एवं सोनमता क्लांदी, बाबू हुसैन और विक्रम रुंडा, ये लोग आदिवासी विरोधी है। और ये लोग सोच रहा है कि जोसेफ मुंडा, सोनमता क्लांदी और विक्रम रुंडा 2026 में एमएलए में खड़ा होगा, तुमको यही डंपिंग ग्राउंड तुम लोग को हराएगा। 50,000 ज्यादा वोट से तुम लोग को हराएगा। जोसेफ मुंडा को भी हराएगा, सोनमता क्लांदी को भी हराएगा, बाबू हुसैन को भी हराएगा, विक्रम रुंडा को भी हराएगा ये लोग। तो ये लोग के साथ में हम लोग अभी कानूनी प्रक्रिया में जाएगा और हम लोग इसके लिए आंदोलन भी खड़ा करें। हम लोग सॉलिड वेस्ट मैनेजमेंट चाहते हैं, मगर जहां पर आदिवासी नहीं है, जहां पर कोई मुस्लिम का बस्ती नहीं, जहां पर कोई बंगाली का बस्ती नहीं है, कोई राजवंशी का बस्ती नहीं, उस जगह आप जाके बनाओ। जहां पर बस्ती होगा वहां पर सॉलिड वेस्ट मैनेजमेंट नहीं बनेगा। आप क्या कोर्ट में जाएंगे? ये सब हम लोग कोर्ट में जाएंगे, साथ ही आंदोलन में खड़ा करेंगे। और ये जितने व्यक्ति ने ये लाया है, फोटो है हम लोगों के पास में, सब कुछ है, सब कुछ ये लोग के विरोध में हम लोग कानूनी कार्रवाई भी हम लोग जाएंगे। कल तो एक उधर झगड़ा हुआ था, तो उसके बाद पुलिस आके इसको रुका दिया। कोई आया था उधर? नहीं, उसमें सबसे बड़ा बात है, हम दीपक भुजल का बहुत बहुत आभारी हैं। दीपक भुजल जी तृणमूल के नेता है, मगर वो जनता का दर्द समझता है। वो अच्छा आदमी है, वो अच्छा इंसान है, वैसा इंसान तृणमूल में होना चाहिए। लेकिन दीपक भुजल का यहाँ चलेगा नहीं, या तो चलेगा वो ही लोग का, माफिया लोग का चलेगा, तालिबानी नेता लोग का चलेगा, हिटलरगिरी का चलेगा। सपन साथ जो खुद बोल रहा है हम चेयरमैन है सॉलिड वेस्ट मैनेजमेंट होता है, सपन साथ आदिवासी का जमीन दखल करके वहां पर अवैध रूप से कब्जा करके रखा है, रिकॉर्ड जमीन को रखा है, ट्राइबल 14C का धारा लगा हुआ है उस जमीन में। वहां पर वो क्लब खोला है, वहां पर वो पानी का प्लांट का फैक्ट्री खोला है। तो सपन साथ आदिवासी विरोधी है, साथ में जितने नाम बोला मैं, ये लोग आदिवासी विरोधी है। मगर दीपक भुजल जी बहुत अच्छा है, जो आदिवासी समाज को बचाने के लिए, मैटली ब्लॉक का को बीमारी से बचाने के लिए, सोनगाछी चाय बागान में मजदूरों को बचाने के लिए वो आगे आए हैं। उसके साथ सदैव हम लोग साथ में रहेंगे। রবিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছিল জলপাইগুড়ি জেলা জুড়ে। তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা একইভাবে জারি রয়েছে। তিস্তার দমনিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে রবিবার সকালে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে খবর। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলতেই মানুষের কাজে উৎসাহ অনেকটাই বেড়ে যায়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। এক পরিচারিকাকে মারধর করার অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের একটি পাড়াতে। জানা গেছে জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত আদরপাড়া এলাকার এক বাড়িতে কাজ করতেন একটি মহিলা। সেই মহিলাকে হঠাৎই সেই বাড়ির মালিকের ছেলে মারধর করে। মারধর করার ফলে তার শরীরের বেশ কিছু অংশে ক্ষত তৈরি হয়েছে।
তাই শনিবার রাতে সেই পরিচারিকার পাড়ার লোকজনরা মিলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসে। জানা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে এদিন আদরপাড়া এলাকার এক বাসিন্দা তার ছেলে হঠাৎই সেই পরিচারিকার গায়ে হাত দেয়। তাই সেই পরিচারিকার আত্মীয় স্বজন এবং এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি থানায় পুরো বিষয়টি জানিয়েছেন। তাদের দাবি সঠিক বিচার চায় তারা। কি করে না ওদের বাড়িতে আমি কাজ করি, বুঝছো? এবার কাজ করতেছি, ও আন্দাদুন্দা এসে আমাকে এরকম করে বাজে কথা বলে মারে। কি করবেন তাহলে আপনারা? ওরা শাস্তি চাই। ও আমাকে মারবে কেন? আমার বরেই কোনোদিন মারে না, ও মারার কি? আপনার কেন মারলো? ওই যে বললাম, ও আইসে আমাকে আন্দাদুন্দা বাজে কথা বললো। বললাম তুই আমার কি দেখছিস, এই জন্য মারলো। এটাই, হ্যাঁ এটাই। কারা আসছে এখানে? এখানে সব আমার কাকিমা, যা, বৌদি, ননদ সবাই আসছে, পাড়া প্রতিবেশী সবাই আসছে, আমার আত্মীয় স্বজন আসছে। এই যে থানায় আসছে। বিচার চান? হ্যাঁ, চাইতেই হবে। ওনার একটা শাস্তি তো আমরা চাবই। প্রত্যেকটা লোকেই কাজ করি, তাই বলে আজকে ওর গায়ে হাত দিবে, কালকে আরেকজনের গায়ে হাত দিবে, এটা তো ঠিক না। আজকে এই বাড়ির লোক দিল, কালকে ওই বাড়ির লোক দিবে। ওনার যদি শাস্তি না হয় তাহলে তো কেউ না কেউ সুযোগটা নিবেই। আমাদের সুযোগটা সে ছাড়বে না। ছাড়বে কি? কখনোই ছাড়বে না সে। ইউনিয়নের তরফে আসছেন না আপনারা? আমরা নিজেরাই আসি। ইউনিয়ন বলে আমাদের একটা এখনো তো কোনো ব্যাপার নেই, জানানো হয়নি। আপনারা কি এলাকার বাসিন্দা? হ্যাঁ, আমরা এলাকায় একই পাড়া। আজকে কি বললো? থানা থেকে বললো অ্যাকশন নিবে, আর যদি না নেয় বলো আমরা কালকে আবার আসবো থানা ঘেরা করতে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা জলপাইগুড়িতে। এবারে রেকর্ড সংখ্যক লোক পৌঁছবে ধর্মতলায়। জলপাইগুড়ি থেকে বহু তৃণমূল কর্মী পৌঁছবে সেখানে, আশাবাদী বিধায়ক। জলপাইগুড়ি সদর ব্লক 2 নম্বর কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 21শে জুলাই ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাতে জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল নেতা নিতাই কর সহ অন্যান্য নেতা কর্মীরা। 2021 বিধানসভা নির্বাচনের আগে 2022 গেল, 2023 পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি। 2024 লোকসভা নির্বাচনের আগেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ আমাদের আইকন অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 2024 আমরা রেকর্ড সংখ্যক লোক নিয়ে আমরা ধর্মতলার শহীদ দিবস পালন করি। তার কারণ 26-এ আমাদের বিধানসভা নির্বাচন, আর 1 বছর পরে বিধানসভা। সেই পরিপ্রেক্ষিতে আমরা 1 বছর আগে থেকে কিন্তু এটা আমরা অলরেডি দলের নেতৃত্ব থেকে এই বার্তাটা আমরা পেয়ে গেছি। আজকে লোকসভায় ভালো ফল করে না, আজকে যেমন 4টা বিধানসভা উপনির্বাচন, 4টা উপনির্বাচন যেটা হলো 4টা নির্বাচনে জিতেছি বলে সেটা না। এই প্রোগ্রামটা 1 বছর আগে থেকে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি ঠিক করেছে বলে এবারে জলপাইগুড়ি জেলা থেকে আমরা টোটাল 15,000 লোক আমরা ধর্মতলায় যাচ্ছি। টোটাল অনুষ্ঠানে এবার অনেক লোক হবে বলছেন, অনেক বেশি লোক হবে এবার বললাম তো এর আগে 93 থেকে আজকে 2024 এবারে রেকর্ড সংখ্যক লাখো লোক হবে, নিশ্চয়ই আপনার লাখো ছাপিয়ে যাবে এই কয়েক বছরে। তার কারণ 2026 বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ মনে করিনি, হাজারো লাখো লোক আজকে বন মহোৎসব জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ 14 জুলাই থেকে বন মহোৎসব কর্মসূচি শুরু হলো, চলবে আগামী 2রা আগস্ট পর্যন্ত। এই উৎসবের শুভ সূচনা বন দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। শুভ সূচনা করলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। উপস্থিত ছিলেন ডিএফও বিকাশ ভীর এবং ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিক, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। এছাড়াও বন উৎসবকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে এখানে। বেপরোয়া গতির বাইক দুর্ঘটনায় আবারও প্রাণ গেল 2 যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার ঝিলমিল পার্ক সংলগ্ন এলাকায়। জানা গেছে শনিবার রাতে 2 জন বাইকে ফালাকাটার ভান্ডানি থেকে কাজীপাড়া আসার সময় খগেরহাট গদিখানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই 2 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত দুই বাইক আরোহীর নাম সুজয় দেবনাথ বয়স 23 এবং অপরজনের নাম তাপস দেবনাথ বয়স 27। তাদের দুজনেরই বাড়ি ধূপগুড়ি থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং থানায় খবর দেন। তবে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীরপাড়া থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে এবং ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। ফের খাঁচাবন্দি হলো চিতাবাঘ। জলপাইগুড়ির মেটলি ব্লকের বাঁতা বাড়িতে বন দপ্তরের পাতা খাঁচায় আরও একটি চিতাবাঘ বন্দী হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, চা বাগান এলাকাগুলিতে চিতাবাঘের হামেশাই দেখা মিলছে। কিছুদিন আগেও এলাকায় চিতাবাঘের হানায় আহত হন এক ব্যক্তি। চিতাবাঘের আতঙ্ক ক্রমশই গ্রাস করে শ্রমিকদের মধ্যে। অবশেষে আজ একটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে খাঁচা সমেত তুলে নিয়ে গিয়ে গরুমারা জঙ্গলে ছেড়ে দেন বলে জানা গিয়েছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 15.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি মাসকালাইবাড়ি শ্মশানের বৈদ্যুতিক চুল্লির ঘর থেকে অতিরিক্ত ধোঁয়া বের হওয়ার কারণে মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়তে হচ্ছে মৃতের আত্মীয় পরিজনদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার। জলপাইগুড়ি শহরে এক পরিচারিকার ওপর মারধরের অভিযোগ। সঠিক বিচারের দাবি চেয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ পরিচারিকার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.